তো এবার প্রশ্ন যে পরমাণুর গঠন থেকে শুরু করে যত প্রশ্ন আছে এদিকে দেখো বসে নে বস আরে ভালো করে পরমাণুর গঠন থেকে শুরু করে আমরা আয়নীয় যৌগ পর্যন্ত যাচ্ছি দেখো ভালো করে পরমাণুর গঠন থেকে শুরু করে আয়নীয় যৌগ পর্যন্ত ঘটনা কি পরমাণুর গঠন আর আয়নীয় যৌগ পর্যন্ত দৌড়াবো তবে এই যে এই স্ট্রাকচারটা আছে এটা রাদারফোর্ড আর বোর মডেল একটা পরমাণুর মডেল হিসেবে রাদারফোর্ড আর বোর মডেল এই স্ট্রাকচারটা এটা আছে প্রশ্ন কি পরমাণুর ভিতরে তিনটা জিনিস থাকে কয়টা তিনটা এটা প্রোটন ইলেকট্রন আর নিউট্রন তো প্রোটনের যদি পি ধরি ইলেকট্রনের ই আর নিউট্রনের এন হয়ে গেল পেন পেন মানে কলম এরপরে চলে আসি প্রোটন থাকবে কিভাবে নিউট্রন থাকবে কিভাবে এবং ইলেকট্রন থাকবে কিভাবে একটা পরমাণুর ভিতরে প্রোটন ইলেকট্রন নিউট্রন কিভাবে থাকবে উত্তর এই যেটা আছে মাঝখানে +11 দেখতে পাচ্ছি আছে কি না তো প্রোটন মাঝখানে থাকবে সেন্টার মানে মিডল পয়েন্ট আর নিউট্রনও থাকবে মাঝখানে আরেকটা বোঝার বিষয় হলো যে প্রোটন আর নিউট্রন একসঙ্গে মিলে থাকবে প্রোটন আর নিউট্রন একসঙ্গে মিলে থাকবে তো কেন প্রোটন নিউট্রন একসঙ্গে মিলে থাকবে কারণ প্রোটন আর নিউট্রন অনেক ভারী তো ভারী জিনিস দুটো ভারী জিনিস যদি তুমি চিন্তা করো যে এক বালতি জলের মধ্যে দুইটা ভারী জিনিস ফেলে দিলাম তো ভারী দুইটা জিনিসই যে কোনো জিনিস জলের তলায় থাকবে কি না এবার ইলেকট্রন থাকবে চারদিকে এটা হলো বোরের পরমাণু মডেলের একটা ফর্মুলা বা একটা নিয়ম যে প্রোটন আর নিউট্রন থাকবে মাঝখানে বা নিউক্লিয়াস নাম কি নাম নিউক্লিয়াস এই জোরে বলে নিউক্লিয়াসে থাকবে আর এরপরে চলে আসলাম ইলেকট্রন থাকবে কোথায় বাইরে নাম্বার 2 নম্বর পয়েন্ট দুইটা পয়েন্ট লিখলে হয়ে গেল 2 নম্বর পয়েন্ট যে ইলেকট্রন গুলো যে বাইরে থাকবে ইলেকট্রন গুলো কিন্তু দাঁড়ায় থাকবে না যে ক্রিকেটের প্লেয়ারের মতো দাঁড়ায় আসি বল হাতে ধরবো এরকম না চারপাশে ঘুরবে যেমন সূর্যের চারপাশে কে কে ঘুরে বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি আর আমাদের পৃথিবী সুন্দর গ্রহ আমাদের প্রিয় গ্রহ এগুলো সবাই থাকে তবে এই সবগুলো ঘুরে সূর্যের চারপাশে ঘুরতে থাকে ঘুরে কিনা এবারে প্রশ্ন হলো যে এই যে চারপাশে ঘুরতেছে এটা একটা রুলস বোর পরমাণু মডেলের আর একটা রুলস কি প্রোটন আর নিউট্রন কোথায় থাকবে ভিতরে থাকবে একদম সেন্টারে মাঝখানে আর ওই মাঝখানে দুজন মিলে থাকবে এই জায়গাটার নাম কি নিউক্লিয়াস এই জায়গাটার নাম কি নিউক্লিয়াস এই ছোট বললাম নাম হলো নিউক্লিয়াস আর বাংলাদেশের কেন্দ্র এই ছোট্ট গোলটার নাম এর পাশাপাশি চলে গেল কোথায় যে ইলেকট্রন গুলো চারপাশে ঘুরবে দুইটা নিয়ম হয়ে গেল এবার ত্রুটি কি রাদারফোর্ডের পরমাণু মডেলে ত্রুটি আছে আবার এটা ক্লাস 10 এ আছে এখানে একটু বুঝে নাও ক্লাস 10 এ কি অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে তো ত্রুটি কি ইলেকট্রন যে চারপাশে ঘুরছে এক সময় না এক সময় ইলেকট্রনের শক্তি শেষ হয়ে যাবে তখন ইলেকট্রনটা গিয়ে এই মাঝখানে গিয়ে পড়ে যাবে নিয়ম বলছে তখন ইলেকট্রনটা গিয়ে মাঝখানে বা নিউক্লিয়াসের সঙ্গে মিলে যাবে পড়ে যাবে ওর উপর আছাড় খেয়ে যাবে তো ফলে এই যে আছাড়টা খাবে এই আছাড় খায় না বাস্তবে এই আছাড়টা খায় না তাহলে কি হয় এই ইলেকট্রন প্রোটনের ক্ষেত্রটা মানে একটা ত্রুটি বোঝা গেল যে রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা ত্রুটি আছে কি না মানে কি কারণে আছাড়টা খায় না ইলেকট্রন যে পড়ে যাবে মাঝখানে গিয়ে লেগে যেতে হবে যখন ইলেকট্রনের শক্তি শেষ হয়ে যাবে ঘুরতে ঘুরতে তখন ইলেকট্রনটা গিয়ে কেন্দ্রক বা নিউক্লিয়াসের ভেতরে কিন্তু পড়ে যাবে এটা বিজ্ঞানীদের ধারণা তো আসলে পড়ে না তাহলে নিশ্চয়ই কোনো না কোনো একটা আউট এনার্জি কাজ করেছে এখানে আউট মানে বাইরে থেকে এমন কোন একটা এনার্জি কাজ করে যে এনার্জির জন্য ইলেকট্রনটা মাঝখানে পড়ে যায় না তো যাই হোক এই হলো ইলেকট্রনের গঠন ত্রুটি রাদারফোর্ডের পরমাণু মডেল তার ত্রুটি এইটা পড়তে হবে 9 এ আছে অল্প একটু এই বিশ্লেষণগুলো আছে ইলেকট্রনগুলো কি হিসাবে থাকে ইলেকট্রনগুলো যে থাকবে এটার একটা হিসাব আছে দেখো
এই প্রত্যেকটা সাদা লাইনগুলো হলো ফার্স্টেরটার নাম কে, তারপরটা এল, তারপরটা এম। এরপরে যদি আরেকটা দিই তাহলে ওর হবে এন, কে এল এম এন। মাধ্যমিক পর্যন্ত এই চারটা লাইন ভালো করে জানতে হবে। ইলেকট্রনগুলো কি হিসাবে থাকবে? কেতে থাকবে দুইটা, কেতে থাকবে দুইটা, মানে ফার্স্টের লাইনে থাকবে দুইটা, খালি দুইটা করবে সব সময়, সব সময় প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে, প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে, প্রত্যেকটা। এমন একটা পরমাণু নাই 108 খানা এলিমেন্ট। কে মানে কি বুঝালেন? কে মানে এই কক্ষপথের নাম, কক্ষপথের নাম। এল ইংলিশ অ্যালফাবেট এল, এল এ থাকবে এল কক্ষপথে, কে কক্ষপথের সমান দুইটা, এল কক্ষপথের সমান সমান 8টা, সব সময় 8টা থাকবে। আর এম কক্ষপথে একটা বা দুইটা না 18টা। হ্যাঁ, তো এবারে এখানে তো 11টাই আছে। ও একটা মিস লিডিং হয়ে গেছে, কি একটা কথা মিস হয়ে গেছে, কি প্লাস যতগুলো থাকবে মাইনাস ততগুলো থাকবে চারপাশে। প্লাস মানে প্রোটন, প্রোটন কটা থাকবে 11টা। তাহলে এই প্রোটনটাকে মানে ব্যালেন্স করার জন্য ইলেকট্রন 11টা থাকবে। ইলেকট্রন 11টা আছে, অবশ্যই ইলেকট্রন 11টা আছে। ফার্স্ট লাইনে দুইটা, তারপর লাইনে 8টা, কত কটা হলো 10টা, আর লাস্ট লাইনে একটা 11টা। সিম্পল। 18টা কি হিসাবে হবে? এর এই যে 18টা নাই তো 17টা আছে। আর এখানে যে আমি দিয়েছি দাঁড়া বলছি, এই যে লাইনগুলো মানে এমটাতে লাস্ট 18টা পর্যন্ত থাকবে, 18 পর্যন্ত থাকতে পারে। এটা কথা বুঝার হলো যে সর্বোচ্চ, বাংলা ভাষায় সর্বোচ্চ, সর্বোচ্চ মানে ওয়ার থেকে বেশি আর থাকতে পারবে না, ম্যাক্সিমাম। এক দুইটাতে সীমাবদ্ধ, আর তিনটা লাইন হচ্ছে। যে পরমাণুর যতগুলো ইলেকট্রন আছে সেভাবে থাকবে, তবে সর্বোচ্চ একটা পরমাণু 18টার বেশি থাকতে পারবে না। এবার মনে করো যে কোনো একটা পরমাণু, যে কোনো একটা পরমাণু 40টা, যেমন ক্যালসিয়ামের 40টা, সরি ক্যালসিয়ামের 20, তো যে কোনো একটা পরমাণুর 40টা, ওটা 40টা যদি তোমার ইলেকট্রন থাকে চারপাশে, তাহলে কি করে বসবে? ফার্স্টে বসলো দুইটার বেশি বসতে পারবে না। তারপরে লাইনে 8টা বেশি মানে কে, তারপরে এল, এল এ বসলো কয়টা 8টা বেশি বসতে পারবে না, তাহলে 10টা, তারপরে 18টা, তাহলে 28টা হয়ে গেল। বাঁচলো কয়টা? বাঁচলো আর 12টা বাঁচলো। কে খাইলো 2টা, এল খাইলো 8টা, এম খাইলো 18টা, তারপরে এন খাইলো 12টা। কয়টা? 12। 12টা হবে ঠিকই, কিন্তু 12 কে ভেঙে বসাতে হবে। 8 + 4, এটা একটা অষ্টক সূত্র নামে একটা সূত্র আছে, অষ্টক সূত্র, অষ্টক। সেটা আমাদের বই নাই। ও শুনে নাও না, নাই তো কি আছে, এই কনসেপ্টটা ক্লিয়ার করো, বেসিকটা ভালো করো। অষ্টক সূত্র, অষ্টক, অষ্টক মানে 8। আর এই সূত্রটা কোথায় কাজ করে? যে কোনো ইলেকট্রনের যখন আমরা এরকম বেশি হয়ে যাবে, এই যে 8টার বেশি হয়ে যাবে, 12টা হয়ে যাবে, লাস্ট লাইনে 8টার বেশি বসতে পারবে না, নিয়ম। লাস্ট লাইনে, দ্য ফাইনাল লাইন, লাস্ট লাইনে 8টার বেশি বসতে পারবে না, এটা নিয়ম, দ্য লাস্ট লাইন। এবার চলে আসি এই ইলেকট্রনের ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখার, রিকল করার। যেমন ইলেকট্রনের ক্ষেত্রে, সরি পরমাণুর ক্ষেত্রে প্রোটন আর ইলেকট্রন থাকবে কোথায়? কোথায় থাকবে? ভিতরে, মাঝখানে। আর ইলেকট্রন গুলো কি করবে? আর 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট কি? যতগুলো প্লাস থাকবে ততগুলো মাইনাস থাকবে। মাইনাস গুলো বসবে কিভাবে? কে এল এম এন ও পি, এরকম সিস্টেমে। এবারে কোশ্চেন, এই যে কে এল এম এন, কে তে কয়টা খাবে? 2টা, এল এ 8টা, এম এ 18, তাহলে এন এ কয়টা হবে যদি হয়? ওই হিসাব ম্যাক্সিমাম কয়টা বসতে পারে এম এ? এই এম এর পরে এন এ না, এম এর লাইন নম্বর কত? 12। না রে, এন তোমার 4 নম্বর লাইন, 1 2 3 4, তো এই 4 এর স্কয়ার করো 16 ডবল করো, 16 স্কয়ার 16 ডবল 32, তাহলে এন এ 32টার বেশি বসতে পারবে না। সিস্টেম, এন এ 32টার বেশি বসতে পারবে না, একদম ক্লিয়ার।
তাহলে সবসময় মনে রাখতে হবে যা আছে যত নম্বর লাইন আছে ওর স্কয়ার তারপরে ডাবল। বুঝলো? এটা আমাদের কিছু এটা মনে রাখবে ক্লাস 12 মানে 10 11 12 তিনটা ক্লাসে তো খুবই লাগে 2n স্কয়ার সিস্টেম। আর সহজে বুঝে 2n স্কয়ার সিস্টেম কি যত নম্বর লাইন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যত নম্বর আছে और স্কয়ার তারপরে ডবল মারো। ডবল মানে যতলা বার উপর যাবে হ্যাঁ ডবল মারলে যতগুলো হবে ওর উপরে যাবে না। পরীক্ষা কেমন থাকবে? পরীক্ষা কেমন থাকবে? এটা মাধ্যমিকের পরীক্ষা আছে শর্ট কোশ্চেন এমসিকিউ আকারে যে পরমাণুর ইলেকট্রন থাকার যে সিস্টেমটা কি অপশনগুলো দিয়ে দিল 3-4টা তার মধ্যে একটা অপশন 2n স্কয়ার থাকবেই থাকবে। কি স্কয়ার 2n স্কয়ার যে লিখে দিয়েছিল এখানে ঠিক মারো 2n স্কয়ারে পুরো রাইট आंसर হ্যাঁ ওটা রাইট आंसर। আর আমি যেটা বুঝাতে এসেছি সেটা হলো এই পরমাণু সম্বন্ধে আর এই সোডিয়াম ক্লোরাইডের ধারণা। সোডিয়াম ক্লোরাইড এটা আয়নীয় যৌগ। আগে আয়ন বুঝবো আয়ন কি ভালো করে দেখো এখানে পরমাণু আর এটা আয়ন এটার নাম কি পরমাণু। কেমন করে বলো তো এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে? মানে ইলেকট্রন গুলো জাস্ট চিন্তা তো করো। পরমাণুতে ইলেকট্রন গুলো চারপাশে ঘুরে যাওয়া না ইলেকট্রন কে বলে ইলেকট্রন না ইলেকট্রন আছে তো ওই বড়টা যেটা কি বলেন যে n সবথেকে যেটা আগে বলেন বলতে যাচ্ছ প্র্যাকটিস বলেন তো। এটা হলো পরমাণু ওই পাশে একটা আয়ন এই দুটো আমাদের পার্থক্য কি? এইটা পার্থক্য হচ্ছে প্রথমে এটাতে মধ্যমেরটাতে দুইটা আছে এটাতে দুইটা আছে। হ্যাঁ তারপর এটাতে 8টা আছে এটাতে 8টা আছে। তারপর ওটাতে একটা দিয়েছে এটাতে দেননি। এটাতে দেন বাহ তাহলে কি হলো জিনিসটা আমার লাগি তাই যে আয়ন হয়ে গেল। ভালো না তো তুমি বলতেই পারলে না তো আসল পার্থক্যটা। পরমাণু আয়নের পার্থক্য একটা বেসিক জিনিস ইলেকট্রন গুলোর কম বেশি থাকবে। হ্যাঁ এখানে গুণে দেখো ইলেকট্রন আছে 11টা এটা 10টা এখানে 10টা। ওখানে 10টা তাহলে একটা কম আছে না? তাহলে কে বেশি থাকলো? কে বেশি থাকলো? পরমাণুতে বেশি। না না পরমাণুর ভেতরে ইলেকট্রন আছে কয়টা? 10টা। এই কোথায় 10টা? 11টা 11টা। আয়নের ভেতরে ইলেকট্রন 10টা তাহলে কে বেশি থাকলো? পরমাণু না 11 হইলো 10 এখানে কি পেন বেশি। পেন মানে কলম। তো পি মানে প্রোটন। ই মানে ইলেকট্রন। আয়ন মানে নিউট্রন নিউটনকে বাদ দাও মনে মনে। তো পি যে আছে পি মানে প্রোটন আর ই মানে ইলেকট্রন তো এই আয়ন আর পরমাণুর মধ্যে এই দুইটা জিনিস ফলো করতে হবে মানে দেখতে হবে দুইটা জিনিস প্রোটন আর ইলেকট্রন। এর কোশ্চেনটা কি এখানে হিসাব করে দেখো এখানে প্রোটন আছে 11টা ইলেকট্রন আছে 11টা আর ওই ঘরতে প্রোটন আছে 11টা ইলেকট্রন আছে 10টা তাহলে কে বেশি হলো? মাথা কাজ করে না? হ্যাঁ বুঝেছি কি বুঝেছো বলো না কে বেশি হলো? আরে মানে এখানে তো সমান আছে সমান নাই এটা ওখানে সমান না এটা বুঝলে কিন্তু কোনটাই বেশি হলো বেশিটা কি হলো? হ্যাঁ প্রোটন বেশি হলো। তো প্রোটন কি ওই আয়ন পুরো এটার নাম তো আয়ন হ্যাঁ এটার নাম হলো আয়ন আয়ন তো প্রোটন বেশি হলো না? হ্যাঁ প্রোটন যখন বেশি হয়ে গেল তো প্রোটন মানে তো প্লাস না প্রোটন মানে কি প্লাস তো প্লাস বেশি হলো কি বেশি হলো? তো এই আয়নটার নাম হলো প্লাস আয়ন বা ধনাত্মক আয়ন। আমি এইটুকু বুঝাচ্ছিলাম যে ক্লাস 7 আর 8 আছে ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন পরিষ্কার 9 10 আছে। তো ধনাত্মক আয়নটা কি জিনিস আসলে যে প্লাসটা বেশি হয়ে যায় ভিতরে পরমাণুর ভিতরে প্লাস বেশি হয়ে যায় যখনই প্লাস বেশি হয়ে যায় ওটার নাম হয়ে যায় ধনাত্মক আয়ন। আর যদি উল্টাটা ঘটে যেমন এখানে ঘটেছে যেমন দেখো এখানে প্লাস আছে কত প্লাস 17 তাহলে মাইনাস কত থাকবে 17। এবারে কোশ্চেন হলো প্রোটন 17 ইলেকট্রন 17 আর এখানে দেখো তো 16টা এইখানে বেশি হবে দুইটা কয়টা বেশি হবে? দুইটা আমি এই বদলে একটা দিলাম এই পাশে আরেকটা দিলাম তাহলে কয়টা গেল 18টা। কে বেশি হলো? প্লাস বেশি হলো না মাইনাস বেশি হলো? মাইনাস বেশি হলো। তখন এই আয়নটার নাম কি দেব? ঋণাত্মক। ঋণাত্মক আয়ন। কি ঋণাত্মক
ঋণাত্মক আয়ন। ঋণাত্মক মানে মাইনাস মাইনাস। তো এটা প্লাস আয়ন এটা মাইনাস আয়ন, আমি সিম্পল ভাষায় বলি আর কি, যে ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন। এবার কথা বুঝার কি, এ হলো কি, এটার নাম Na, এটার নাম কি এনি বা সোডিয়াম পরমাণু। কি পরমাণু? সোডিয়াম সোডিয়াম। কি কামাই পাবে জলদি জলদি বুঝো, Na প্লাস মানে সোডিয়ামের আয়ন, আয়ন প্লাস। আর এটা ক্লোরিন, তাহলে ক্লোরিনটা কি হবে? সোডিয়াম Cl মাইনাস। তো এবার বুঝো, এখানে যেটা দিয়ে বোঝাচ্ছি না, ভালো করে বুঝো, একটা কথা বলার জন্য এত কিছু করা হচ্ছে। এই বেসিক কনসেপ্টটা এর সঙ্গে জড়িত। কি মনে করো, এটা একটা মেম্বার আর এটা আরেকটা মেম্বার, এর সঙ্গে একজন লোক কম আছে, কম আছে।